আজ আমি যাচ্ছি মায়াপুরে জন্মাষ্টমী উৎসবের মাহাত্ম্য উপভোগ করতে এবং সেই উৎসবের অংশ হতে। তো কিভাবে যাবে মায়াপুরে, হোটেল এবং ডরমেটরিতে থাকতে কত টাকা লাগবে এই জন্মাষ্টমীর সময়, কিভাবে এই উৎসব মায়াপুরে পালন করা হয়, যতটা পারবো তোমাদের দেখাবো। তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমি আছি আমার বাড়ির সামনে অটো স্ট্যান্ডে। এখান থেকে অটো করে এখন যাব দমদম মেট্রো স্টেশনে। যেহেতু আমার নবদ্বীপ যাওয়ার ট্রেনের টাইম আছে দুপুর 2:30 হাওড়া কাটোয়া গ্যালোপিং লোকাল, আর তাছাড়া যেহেতু আজ 15ই আগস্ট, তাই বাসও কম আছে। না হলে আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য যে তোমরা মেট্রো করে কীভাবে এই হাওড়া স্টেশনে আসতে পারবে, তাই একটু লং রুট নিলাম। তোমরা যারা মেট্রো করে হাওড়া যেতে চাও তাদের জন্য বলা, তাদের ধর্মতলা এসে স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া যাবার মেট্রো ধরতে হবে। টিকিট প্রাইস মাত্র 10 টাকা এবং সময় লাগবে 10 থেকে 12 মিনিট। ধর্মতলা থেকে মেট্রো স্টেশনের ভাড়াগুলির তালিকা এখানে দিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আজ আমি হাওড়া স্টেশন থেকে নবদ্বীপ স্টেশন হয়ে মায়াপুর যাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকেও কৃষ্ণনগর হয়ে মায়াপুর যাওয়া যায়। যদি ওই রুট দিয়ে কোনো দিন যায় তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি নবদ্বীপ যাবার একটা আপ টিকিট কেটে নিলাম, যার ভাড়া পড়লো 25 টাকা, এবং হাওড়া থেকে নবদ্বীপ যেতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট মতো। ট্রেন একদম পারফেক্ট টাইমেই ছেড়ে দিল। ট্রেন নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছে। আমিও ট্রেন থেকে নেমে পড়লাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নেমেই দেখতে পাবে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং রিক্সারও স্ট্যান্ড। টোটো করে নবদ্বীপ খেয়াঘাটে যাবার জন্য ভাড়া লাগবে 20 টাকা, এবং তোমরা যদি রিক্সাতে যাও তো ভাড়া পড়বে 50 টাকা। টোটো করে খেয়াঘাট পৌঁছাতে সময় লাগবে 12 থেকে 14 মিনিট মতো। টোটো থেকে নেমে ডান দিকের এই কাউন্টার থেকে 5 টাকা দিয়ে ভটভটি টিকিট কেটে নিলাম। এছাড়া যারা লঞ্চে করে যেতে চাও তারা পাশের কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিতে পারো। যেহেতু আমরা ঠিক করেছিলাম 2 দিন থাকবো মায়াপুরে, তাই ওখানে গিয়েই রুম বুক করতে হবে। আমরা এখান থেকে অনেকবার বুক করার চেষ্টা করেছিলাম মায়াপুর ইউথ হোস্টেলে, কিন্তু ওয়েবসাইটটা বন্ধ থাকার কারণে আমরা বুক করতে পারিনি। নর্মাল সময় যেখানে হোটেল, রুম এবং মঠের দাম কম থাকে, এই জন্মাষ্টমীর সময়েই হোটেলগুলোর দাম 2 গুণ থেকে প্রায় 3 গুণ বেড়ে যায়। আর তোমরা এটাও জানো যে মায়াপুরে যে ভবনগুলো রয়েছে সেখানেও অনেক কম দামে রুম পাওয়া যায়, কিন্তু সেটাও মিনিমাম 1 মাস আগে যখন কল করি তো তখন থেকেই জানা যায় যে সেগুলো অলরেডি বুক হয়ে রয়েছে। ফেরিঘাটে নেমে 3 মিনিটের হাঁটা পথে একদম রোডের সামনে চলে এলে তোমরা বাম দিকের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে অনেক হোটেল দেখতে পাবে। বাইরের যে হোটেলগুলো দেখতে পাচ্ছ, আমি সেখানকারই কিছু কিছু রিসেপশানে গিয়ে কথা বলেছিলাম। তো তারা আমায় জানালো যে তাদের এখানে রুম আছে, কিন্তু রুম ভাড়া পার ডে নন এসি হলে 800 থেকে 1000 টাকা এবং এসি হলে 1800 থেকে 2000 টাকা করে পার ডে পড়বে। প্রণবের একটু এমার্জেন্সি থাকায় ও বিকেলে ট্রেন ধরে মায়াপুরে আসবে। যেহেতু আমি একা ছিলাম আর গৌরীয় মঠেও গেছিলাম ভাড়া জিজ্ঞেস করতে, তো সেখানেও রুম খালি ছিল, তো ভাড়া ছিল 800 টাকা করে, কিন্তু আমি একা থাকায় সেখানে আমি রুম পাইনি। তাই অপেক্ষা করছিলাম প্রণবের আসার, ও আসলে তারপরেই মঠের রুমগুলো বুক করব।
একা ছিলাম, তাই চলে এলাম একটু মন্দির চত্বরের সামনে ঘোরাঘুরি করার জন্য। তো এইখানেই একটু কিছুক্ষণ ঘুরলাম, আর দেখতেই পাচ্ছ যে কতটা এখানে ভিড় হয়েছে। এরপর চলে আসি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে। এমন গরুকে এমন কেস লাগু করবে, এমন সিস্টেম যে এই নম্বরটা হরে কৃষ্ণ। তেঘরিয়া থেকে এসেছেন সম্রাট সিনহা। সম্রাট সিনহা, আপনি এসেছেন তেঘরিয়া থেকে। তো ফাইনালি প্রণব প্রভু এসে গেছে আমার সাথে ধাম নিয়ে। এখন বাজে প্রায় 9টা, হ্যাঁ 8:44, 15টা বাজে। আমি এসে গেছি দুপুরবেলা 2টোর সময়, আর প্রণব প্রভু আসছে রাত্রিবেলা 9টার সময়। পার্থক্যটা দেখো, 7 ঘন্টা 8 ঘন্টা প্রণব প্রভুকে মিস করেছিলাম। আমি প্রভুকে বলে দিয়েছিলাম প্রভু এই রয়েছে মন্দির, আমি পরে আসবো মন্দিরে গিয়ে। প্রণবের আসতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিল, তাই তখন আমরা আর মঠে রুম পাইনি। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আমরা বাইরেই ডিনারটা সেরে ফেললাম। মন্দির থেকে প্রায় 400 মিটার দূরে এখানে পরপর অনেকগুলো বিরিয়ানির দোকান রয়েছে, যার মধ্যে রানা প্রভু এবং মাসির বিরিয়ানি খুবই ফেমাস। তো এর মধ্যে দুটোতেই আমরা বিরিয়ানি পাইনি, তাই অন্য পাশের একটা দোকান থেকেই আমরা বিরিয়ানি খেলাম, যার স্বাদ ছিল অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে হোটেলের কাছ থেকে 1 মিনিট হাঁটা পথে আমরা দেখতে পাই জগন্নাথ কৃপা ভবন বলে একটি হোটেল, এবং সেখানে আমরা দুদিনের জন্য একটি নন এসি রুম ভাড়া করি, যার ভাড়া নিয়েছিল দুদিনের জন্য 1600 টাকা। যেহেতু রাত হয়ে গেছিলো, তাই আমরা দাদাকে বলেছিলাম যে আর 200 টাকা নিতে, আর এসিটাকে চালু করে দিতে। দাদার ব্যবহার ছিল খুবই ভালো, দাদা সেটাতে রাজি হয়ে যায়। এই দেখো, এই হচ্ছে আমাদের রুম, আর এইদিকে রয়েছে বাথরুম, যেটা খুবই ক্লিন। তোমরা যদি কখনো এই হোটেলে থাকতে চাও, আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম আর ফোন নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো, এই ছিল আমার প্রথম দিনের ভিডিও। যতটা পারলাম তোমাদের দেখালাম সব কিছুই, আর ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি কারণ আমার কাছে মাইক ছিল না, আর যেহেতু মাইক নেই তাই খুব নয়েজ হতো ব্যাকগ্রাউন্ডে। আর এইদিকে রয়েছে প্রণব প্রভু। হরে কৃষ্ণ। তো চলো, যেহেতু জন্মাষ্টমী রয়েছে আমরা এখানে এসেছি ঘুরতে, তো কালকে সারাদিনও ঘুরবো এবং সারাদিন দেখাবো কোথায় কোথায় যাচ্ছি কি করছি, কারণ পুজোর দোকানে তো ফোন অ্যালাউ নেই, তাই ফোন রেখে যেতে হবে, কিন্তু চেষ্টা করবো সবাই মিলে যতটা ইনফরমেশন দেওয়ার সবসময় দেবো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন টিপে সবসময় ভাই আর শেয়ার করে দিও, একদম শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে আর পরে। করবো, লাইটটা বন্ধ করে দাও, এবার ঘুমিয়ে পড়ি। এসি চলছে, ঠান্ডা ঠান্ডা চিল চিল। গুড নাইট।